1993-তে এসছে, কিন্তু পৃথিবীর বুকে মানবাধিকার এসছে 1948। পাক্কা 45 বছর পর আমাদের মানবাধিকার ভারতবর্ষে এসছে। তারপরেও আজও মানবাধিকার বঞ্চিত হচ্ছে, এবং আমাদের মতো বেশ কিছু সংগঠন মানবাধিকার নিয়ে কাজ করছে মানুষের জন্য। এবং আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে একটা জিনিস বলতে চাই, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, সিপিডিআর ইন্ডিয়া। একমাত্র সিপিডিআর নামক অনেক সংগঠন দেখবেন, কোনো সংগঠনে যুক্ত হওয়ার আগে 10 বার করে ভাববেন যে সংগঠনটা কী বিজ্ঞান সংগঠনের সাইট থাকে সেটাকে খুঁজবেন। অনৈতিক সংগঠন এখন অনেক বেড়ে গেছে, তাতে কিন্তু মানবাধিকারের সম্মান গরিমা নষ্ট হচ্ছে। মানবাধিকারের নাম করে পয়সা তোলানো হতো, মানবাধিকারের নাম করে চাকরি দেওয়ার নাম করে পয়সা দিচ্ছে। এই অনৈতিক সংগঠনের কোনো শিক্ষা নেই। এবং মিডিয়া বন্ধুদের বলবো, একমাত্র আপনারাই পারছেন আমার জনগণের কাছে আমাদের এই বার্তা পৌঁছে। আমরা মানুষের পাশে 227 বছর ধরে ঘুরছি, কাজ করে যেতেছি। আজ আমার সামনে উপস্থিত হয়েছে মাননীয় চন্দ্রভান সিং, যিনি অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট, হয়েছে অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি আমাদের আশিস কিশোর মহাশয়। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে চলেছি, আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষের ঘরে ঘরে মানবাধিকার। তার জন্য ভারতবর্ষের ইতিহাসে আজ অব্দি কেউ মানবাধিকার সংক্রান্ত কোনো বই প্রকাশিত করতে পারেনি, বা এডুকেশনালি বইটা কি পড়ানো হয় না, বা বই মার্কেটে পাওয়াও যায় না। এবং আমাদের দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফলে আমরা এবং ওই বইটি লঞ্চ করতে পেরেছি। বইতে বহু আইএস, আইপিএস, পুলিশ অফিসার, অ্যাডভোকেট, রিটায়ার্ড জাজ থেকে মানবাধিকার কর্মী, ডাক্তার, বহু সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মানবাধিকার সংক্রান্ত বইটায় লেখা দিয়েছে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা রেডি হচ্ছি, আগামী দিন সেটা আস্তে আস্তে আপনারা যাবেন। আপনি সেটা দেবার শুরু নয়, দেবার শুরু নয়, আমরা চাইব যে পশুপক্ষীদের উপরে অত্যাচার হয়, রাস্তায় পশুপক্ষীদের উপরে অত্যাচার হয়েছে, আমরা চাইছি তুমি সিপিডিআর ইন্ডিয়ার এই যে দীর্ঘদিনের তোমার যাত্রা, সেটা কতখানি কঠিন? দেখুন, আমি দীর্ঘদিন ধরে এই হিউম্যান রাইটস করছি। তো আমাদের এই সিপিডিআর মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এটা আমাদের দাদা মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বেই আমরা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি একসাথে সবাই। ব্যাপারটা আমাদের একটাই উদ্দেশ্য মানুষের ইয়েতে, যে এই যে আজকে আমরা প্রোগ্রামটা করলাম, এখানে আমরা খুবই সাকসেসফুল। এই প্রোগ্রামটাতে অন্তত আমরা নিজেরা অন্তত ভাবছি যে বহু মানুষ জানতে পারলো আজকে যে হিউম্যান রাইটস মানে মানুষের অধিকারটা কী। আমরা দেখুন, আমরা জীবনে চলার পথে কিন্তু যাই করি না কেন, নিজেদের অধিকারটা সম্বন্ধে কিন্তু আমরা ওয়াকিবহল সবাই নই। ঠিক আছে, এইটা জানি না বলেই, আমরা অধিকারটা জানি না বলেই কিন্তু সমাজে এত সমস্যা। আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যেহেতু দীর্ঘদিন ধরে আমি এই লাইনটায় রয়েছি, আমি একটা কথাই বলবো, আজকে এখানে যে আমাদের প্রোগ্রাম হলো, কাল অবধি এখানে জয় মাতাজির প্রোগ্রাম হয়েছিল, এবং মায়ের আশীর্বাদে আমরা আজকে একটা বিশাল বড় অনুষ্ঠান করতে পেরেছি এখানে। আর 10ই ডিসেম্বরেও আমরা প্রোগ্রাম করি, আপনারা ওইখানেও আসবেন। আর কিছুদিন পরেই আমরা আবার তৃতীয় অধ্যায় যে বইটা, সেই বইটা বার করব। দেখুন, একটা কথা আমি বারবার বলছি, হিউম্যান রাইটস সম্বন্ধে এই মাইকের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ এটা সম্ভব না। শুধু একটা কথাই জেনে রাখুন, যে আমরা প্রত্যেকে কি ভালোবাসি। এক হচ্ছে সবাই আমাকে ভালোবাসবে, আর একটা হচ্ছে আমাদের সবাই রেসপেক্ট করবে। ছোট বড় সবাইকেই কিন্তু রেসপেক্ট করা যায় শুধুমাত্র তার কাজের জন্য। ঠিক আছে, তো এইটা এমন একটা হিউম্যান রাইটসটা, যে আপনারা যদি এতে যুক্ত হন, নিজেদের তো উপকার হবেই, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই দুটোও ফ্রিতে পেয়ে যাচ্ছেন, ভালোবাসা আর রেসপেক্ট। এর থেকে আর কি চাই মানুষের একটা জীবনে? আর কিচ্ছু লাগে না, আমার অন্তত মনে হয়। খুব হ্যাপি থাকা যায়, এইটুকুই আপনাদের আজকে আমি বলতে চাই, আর কিছু না। নমস্কার। দীর্ঘদিন ধরে আপনি সিপিডিআর ইন্ডিয়ার সাথে যুক্ত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং আজও অনেক দূর থেকে ছুটে এসেছেন। বলুন আজকের একটু এই প্রোগ্রামের সম্পর্কে, এতদিন ধরে যে কাজ করছে সিপিডিআর ইন্ডিয়া। আজকের এই প্রোগ্রামটা সত্যি অত্যন্ত মনোজ্ঞ, এবং সত্যিই খুব সুন্দর পরিবেশ। এবং আজকে সিপিডিআরের যত সদস্যরা উপস্থিত হয়েছেন, এই মেঘলা দিনে, এই প্রতিকূল আবহাওয়াতেও সত্যি আমি আপ্লুত, এবং এর জন্য পুরো কৃতিত্বটাই আমাদের অতীন্দ্রবাবু, সাধারণ সম্পাদক,
এবং শেলি মুখার্জি এবং তার যে এই যে বোনটি আছে, এই আমাদের মহিলা বাহিনীটা সবচেয়ে মানে এগিয়ে আছে। এই জন্য আমি সবচেয়ে বেশি খুশি যে সবচেয়ে মহিলাদের উপরেই তো অত্যাচারটা বেশি হয় আমাদের সমাজে। সেই জন্য আমাদের মহিলা বাহিনীটাকে যে একটা শক্তপোক্ত জায়গা একটা তৈরি করার রূপ দেওয়া গেছে, যার নেতৃত্বে অতীন্দ্রবাবু, শেলি মুখার্জি, গীতাঞ্জলি এবং আর সকলে যারা আছেন, এটা সত্যি আমাদের একটা খুব বড় পাওয়া। আমি চাইবো আমাদের মহিলা বাহিনীকে সামনে দিয়ে রেখে ওদের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। আমরা অস্তমিত সূর্য, হ্যাঁ, আমাদের প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু এরা এগিয়ে যাবে এটা নিশ্চয়ই চাইবো। এবং সিপিডিআর ইন্ডিয়ার নামে অনেকগুলো সংগঠন আছে, কিন্তু আমি বলবো শ্রী অতীন্দ্র ঘোষ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এটাই হচ্ছে অতীন্দ্রকে ডাকুন এবং অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা যারা আছি, এই সিপিডিআরটাই হচ্ছে সঠিক সিপিডিআর। আর বাদ বাকি একই নাম নিয়ে অনেক রকমের একটা চলছে, কিন্তু এই সিপিডিআর সঠিক সিপিডিআর এবং এই সিপিডিআরটাই অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের মহিলারা যেভাবে সংগঠনটা সৃষ্টি হয়েছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। এত বড় প্রোগ্রাম হচ্ছে, কিভাবে অ্যারেঞ্জ করলেন এত কিছু? দেখুন, এখানে আমরা তো, সরকার তো মানবাধিকারকে কোনো অনুদান দেয় না, শুধু আমাদেরকে পাওয়ারটা দিয়েছে কাজ করার জন্য। এবং সঠিক যেই সংগঠনগুলো আছে তারা কাজ করছে, এবং সিপিডিআর নামে অনেকগুলো সংগঠন আছে। কারণ কি, ধরুন আমার নাম অতীন্দ্র ঘোষ, আর একজনের নাম অমিত গাঙ্গুলি, এবার আমিও এজি, সেও এজি, কিন্তু দুটোই তো এক নয়। সেই জন্য সিপিডিআর নামক অনেক সংগঠন আছে। সঠিক সংগঠন কোনটা সেটা আপনারাই যাচাই করবেন। কারণ কি, আমি প্রত্যেকটা মানুষকে বলি, কোনো সংগঠনে ঢোকার আগে সংগঠনের সম্বন্ধে সচেতনতা হোক, জানুন। কারণ কি, এখন কিন্তু অনেক স্বপ্নের ফেরিওয়ালারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য কিন্তু মানবাধিকার উল্লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার গরিমা নষ্ট হচ্ছে। আমরা ফেরেদের মতো মানুষ যারা, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের বিশ্বনাথ চাকি মহাশয়, যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ছিলেন, এবং আমাদের রবীন্দ্রনাথ স্যার যিনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের সুজয়বাবু যিনি আমাদের অ্যাডভাইজার আইপিএস অফিসার, এনারাই মানুষটাই আমাদের গরিমা যাদারদের পথ নির্দেশক হিসাবে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই সিপিডিআর ইন্ডিয়া, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, আমরা কিন্তু চালিয়ে আসছি। মানুষের পাশে, মানুষের জন্য কাজ করে চলেছি। এটা হচ্ছে আমাদেরই হচ্ছে একটাই উপলক্ষ, যে মানুষের কাছে তাদের অধিকারটা পাইয়ে দেওয়া বা অধিকারটা জানিয়ে দেওয়া। পাশে পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম। হ্যাঁ, দেখুন, এডুকেশনের তো একটা বার্তা আছে। আমি সবসময় মঞ্চে উঠে বলেছি যে বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলে গেছিল, সবাই সব কিছু দেবে না হচ্ছে শিক্ষা। কারণ কি, শিক্ষাই মানুষের জন্ম দেয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা শেখায়। তা শিক্ষা যদি মানুষ সব রকম পেয়ে যায়, তাহলে তো মানুষ শিক্ষিত হয়ে গেলে তাহলে আর কেউ ঝান্ডা নিয়ে ঘুরবে না, তাহলে কোনো পার্টিরই কোনো লাভ হবে না। সেই জন্য যেই লোকই সরকারে আসুক না কেন, তারা কোনো সময় চাইবে না যে সংগঠন বা মানবাধিকার সংগঠন এগোক, বা মানবাধিকার সম্বন্ধে মানুষ জানুক, সংবিধান সম্বন্ধে মানুষ জানুক। কেন এটা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।